এখান থেকে আপনার জিপিএটা আপনি দেখতে পাবেন। এছাড়া আপনার সাবজেক্টের নামগুলো কিন্তু এখান থেকে আপনার দেওয়া রয়েছে। পাশে আপনারা দেখতে পাবেন আপনি কোন বিষয়ে কোন গ্রেড পেয়েছেন। আজকের এই ভিডিও দেখাবো যে আপনারা খুব সহজে বাংলাদেশের যে কোনো বোর্ডের এসএসসি রেজাল্ট খুব সহজে মোবাইল দিয়ে দেখবেন। তো এর জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে। আমি আমার ফোনের একটি ব্রাউজারে চলে আসলাম। আসার পরে সার্চ বারে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর মূলত আমাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটের সাহায্যে কিন্তু আমরা রেজাল্টটি দেখতে পারবো। তো এর জন্য উপর দিকে সার্চ বারে আপনারা লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। অবশ্যই ফার্স্ট এডুকেশন বোর্ড রেজাল্ট এটা আপনারা লিখবেন। তারপর এখান থেকে সার্চ করে দিবেন। তো সার্চ করে দিলে কিন্তু এখান থেকে ওয়েবসাইটটি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন www.educationboardresults.gov.bd। এখান থেকে সেই ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন। সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন। তবে সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তবে সেক্ষেত্রে এরকম ইন্টারফেস চলে আসলে একটু জুম করছে আপনাদের সুবিধার জন্য। তো এইখান থেকে একটা বক্স দেওয়া রয়েছে। এই বক্সটার ভিতরে কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে, তারপর সাবমিট করলে কিন্তু আপনাদের রেজাল্টটি চলে আসবে। তো কিভাবে এই বক্সটি ফিল আপ করবেন এবং লক্ষ্য করুন। তো প্রথম যে অপশনটি দেওয়া রয়েছে এখান থেকে এক্সামিনেশন, পাশে আপনার এখান থেকে এইচএসসি আনলিমিটেড উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি কোন ধরনের রেজাল্ট দেখতে আছেন। তো এখান থেকে জিএসসি জেডিসি রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এসএসসি দাখিল। তো যেহেতু আপনারা এসএসসি রেজাল্ট দেখবেন সেহেতু এখান থেকে আপনারা অবশ্যই এসএসসি দাখিলটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর পরের যে অপশন লক্ষ্য করুন ইয়ার, পাশে একইভাবে আপনারা সিলেক্ট অন অপশনে ক্লিক করে দেবেন। তারপর মূলত আপনি কোন সালের রেজাল্টটি দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখন 2024 সাল পর্যন্ত শো করছে, আর আপনারা যেহেতু 2024 সালের রেজাল্ট দেখবেন সেহেতু এখান থেকে 2024 সিলেক্ট করে দেবেন। কিন্তু যারা 2024 সালের পরের ভিডিও দেখবেন 2025 কিংবা 26 সালে, তবে সেই ক্ষেত্রে এখান থেকে 2025 বা 26 শো করবে, সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। একইভাবে আপনারা সিলেক্ট করে দেওয়ার পর পরে যে অপশন বোর্ড, এখান থেকে আপনারা একইভাবে পাশে সিলেক্ট অন অপশনে ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে বাংলাদেশের সকল বোর্ড কিন্তু দেওয়া রয়েছে। বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, মাদ্রাসা, টেকনিক্যাল। তো এইখান থেকে আপনার যেই বোর্ডটি হবে অবশ্যই আপনি এখান থেকে সেই বোর্ডটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে বোর্ডটি সিলেক্ট করে দিচ্ছি। একইভাবে আপনারা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর পরে যে অপশন রোল, তো এই বক্সে অবশ্যই আপনার রোল নম্বর দিতে হবে, আপনি যে রোল নম্বরের রেজাল্টটি দেখতে আছেন। তো আমি এখান থেকে রোল নম্বরটি লিখে দিচ্ছি। তো ভিউয়ার্স এখান থেকে আমি রোল নম্বরটি লিখে দিলাম। একইভাবে আপনারা লিখে দেওয়ার পর পরে যে অপশনটি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, একইভাবে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটিও দিয়ে দিবেন। তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেলে এবার মূলত লাস্টে যে অপশনটি দেওয়া রয়েছে এখানে একটা ম্যাথ দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার যে ম্যাথটি রয়েছে 5+9, তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে 14 হচ্ছে। একইভাবে আপনার বেলায় ভিন্ন ম্যাথ থাকবে। আপনার যে অ্যান্সারটি হবে আপনারা মূলত এই বক্সে লিখে দিবেন। তো যেহেতু আমার 14 হচ্ছে আমি এখান থেকে 14 লিখে দিলাম। তো বক্সটি পরিপূর্ণভাবে সঠিকভাবে ফিল আপ করে নেওয়ার পর এবার মতো রেজাল্টটি দেখার জন্য নিচের দিকে লক্ষ্য করুন রিসেট এমনকি সাবমিট অপশন। তো অবশ্যই আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে পর দেখতে পাবেন এখান থেকে সাথে সাথে কিন্তু রেজাল্টটি চলে আসবে। এখান থেকে আপনার জিপিএটা আপনি দেখতে পাবেন, সাবজেক্ট কোডগুলো আপনারা দেখতে পাবেন। এছাড়া আপনার সাবজেক্টের নামগুলো কিন্তু এখান থেকে আপনারা দেওয়া রয়েছে। পাশে আপনারা দেখতে পাবেন আপনি কোন বিষয়ে কোন গ্রেড পেয়েছেন। তাছাড়া আপনার উপর দিকে আপনার নিজের নাম, আপনার পিতার নাম, মাতার নাম, আপনার জন্ম তারিখ, এমনকি আপনি কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন সেটাও কিন্তু এখান থেকে দেওয়া রয়েছে। এভাবে আপনারা খুব সহজে বাংলাদেশের যে কোনো বোর্ডের এসএসসি রেজাল্ট মোবাইলে দেখে নিতে পারবেন।